ভিন্ন প্রসঙ্গ, মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ায় উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টি টানা এক সপ্তাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে গত কয়েকদিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টি হলেও গতকাল রাত থেকে বৃষ্টির মাত্রা কমেছে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থার কারণে আগামী কয়েকদিন চট্টগ্রামে আরও বৃষ্টির শঙ্কা রয়েছে। একই সঙ্গে রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। টানা 5 দিনের বৃষ্টিতে কক্সবাজারের নিচু এলাকা পানির নিচে ডুবে আছে। এদিকে আকাশে মেঘ ভিড় করায় আবারও বৃষ্টির ভয়ে আছেন টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার মানুষ। বাড়িতে পানি ঢুকে গেছে, এখন চুলা ডুবে গেছে, আমরা এখন কানা পানি খেতে পারি নাই। ঘরের মধ্যে এখন পানি ঢুকিয়ে গরু চললে এখন বেশি সমস্যা। বাড়িঘর ডুবে গেছে, গরু ছাগল এখন নিয়ে চলে যাচ্ছি আশ্রয় কেন্দ্রে। পটুয়াখালীর উপকূলীয় এলাকা রাঙাবালিতে থেমে থেমে বইছে মৃদু দমকা বাতাস। সাগর উত্তাল থাকায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ট্রলারগুলো তীরে ফিরে আসছে। 2 দিন ধরে কলাপাড়ায় বিরামহীন মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এ কারণে বহু জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। বাগেরহাটের শরণখোলায় লাগামহীন বৃষ্টিতে বিপাকে পড়েছেন চাষিরা। ভারী বৃষ্টিতে শত শত একর আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। 2-3 দিনের বৃষ্টিতে পানিতে তলাই গেছে, এখন বীজ পাড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে 3 দিন যাবৎ দিন রাত 24 ঘন্টা বৃষ্টি পড়তেছে। এদিকে টানা 2 দিনের ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি জেলা সদরের 2-1টি জায়গায় পাহাড় ধস হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে চেঙ্গি নদীর পানি বাড়ায় খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে নেত্রকোনার জনজীবন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 2 দিন ধরে বৃষ্টি এবং প্রচুর পানি, আর মানুষের যাতায়াতের সমস্যা, রিক্সা ভাড়া বেশি। কারেন্ট ঠিক মতো না থাকে না, কারেন্টের জন্য চার্জও দিতে পারতেছি না। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নগরীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শারমিন স্বপ্না, ৭১। ফেনীতে ভারী বৃষ্টি উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, গত 1 জুলাই দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়। এবারও সেই স্থানে পুরোপুরি মেরামত শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। পরশুরাম উপজেলার 10টি গ্রাম ও ফুলগাজী উপজেলায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লে বাঁধের আরো কয়েকটি অংশে ভাঙনের শঙ্কা রয়েছে। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, এখন পর্যন্ত যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানে মানুষের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। কাজরি, ধন্যবাদ। যে এখানে এখন পর্যন্ত যে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার সুযোগ নেই বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আমরা গতকাল সকাল থেকেই আমরা যে খবরটি পেয়েছি যে ফুলগাজী এবং পরশুরামের অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই এলাকার মানুষজন আমাদেরকে বলছেন যে যারা এই যে গত 30 বছরের ইতিহাসে এরকম পানি তারা দেখেননি। আমরা এখানে আজকে এই যে বোর্ড থেকে এই যে ফুলগাজী এবং পরশুরামে আমরা অবস্থান করছি। এই 2টি উপজেলার অন্তত 30টি গ্রামের কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং অনেক বাড়িঘরে কিন্তু পানি উঠেছে। মানুষের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত পানি কিন্তু বাড়ছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে, তারা বলছেন যে মুহুরী নদীর যে পানি, কহুবা নদী এবং যে সিলোনিয়া নদীর পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তারা বলছে যে 2018 সালের পরে যে মুহুরী, কহুবা এবং সিলোনিয়া নদীর পানি এবারে সর্বোচ্চ বেশি তারা বিপদসীমার উপর দিয়ে বইতে তারা দেখেছে।
তবে যে এই যে 10টি স্থানে যে ভাঙ্গন, সেই 10টি স্থানের ভাঙ্গন তারা বলছে যে পানি নামা পরেই তারা মেরামতের কাজ ধরবেন। তবে একটি কথা আপনাকে বলে রাখি যে এখানকার স্থানীয় মানুষের অভিযোগ যে প্রতি বছরে এই যে বর্ষা মৌসুমে এখানকার যে নদী, 3টি নদীর যে বাঁধ ভাঙে, কিন্তু কর্তৃপক্ষ তারা সঠিক সময় মেরামতের উদ্যোগ নেয় না এবং যার নিয়ে তার দায় সারাভাবে তারা উদ্যোগ নেয়। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে পরশুরাম এবং ফেনীর সঙ্গে সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। মানুষজন তারা অভিযোগ করছেন যে এই যে পানি যে প্রবাহের জন্য নদীর যে খনন, সে কাজটিকে কিন্তু সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু সবসময় কিন্তু প্রতি বছরে যে এখানে কিন্তু বাঁধ ভাঙে। আর একটি তথ্য দিয়ে রাখি যে এই যে এইবারের যে জুলাইয়ের 1 তারিখেও কিন্তু এখানে কিন্তু হঠাৎ বন্যা দেখা দিয়েছিল, তখন কিন্তু 12টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছিল। এই স্থানগুলির দৈর্ঘ্য ছিল, ভাঙ্গনের দৈর্ঘ্য ছিল প্রায় 150 মিটার। এর জন্য আপনার 1.5 কোটি টাকার একটি প্রকল্প ছিল, কিন্তু ওই টাকাও কিন্তু চলে গেছে। আমরা শালদরের যে অংশটুকু ভাঙ্গন আমরা দেখেছি, সেখানে 29 লাখ টাকার একটা প্রকল্প ছিল, কিন্তু কাজের কাজ মূলত কিছু হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। তবে আজকের যে আবহাওয়া, যে সেই সকাল থেকে এখন কিন্তু বৃষ্টি বন্ধ রয়েছে। তবে 24 ঘন্টা যে বৃষ্টিপাত, সেটি আমাদেরকে আবহাওয়া অফিস বলেছে 231 যে মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। তবে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত যদিও বন্ধ থাকে, তবে আরো সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সরাসরি যুক্ত হয়ে ফেনীর বাঁধ ভাঙার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।